আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণী বাংলা পাঠ ৪ ভাষার খেলা এই পাঠটির অনুশীলনী ১ থেকে ১০ পর্যন্ত সমাধান করব। ১ নংয়ে বলা হয়েছে বর্ণের দ্বিধা দূর করি। কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণের মিল আছে, সেগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। এখানে এ এবং এটা তয় রফলা দেখতে সেম, কিন্তু দুইটার মধ্যে ভিন্ন আছে। এটা এ, আর এটার উপরে মাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে তয় রফলা। তারপর এটা হচ্ছে কয় রফলা, এটা উ, আর এটার উপরে একটি মাত্রা দেওয়া আছে, তাই এই বর্ণটি দ্বারাই তয়িত তয়িত এভাবে। তারপরে দেওয়া আছে কয়ত, তারপরে হরস্কার হু, আর এটা হচ্ছে হয়ন, হ যোগ ন। এটা আর এটা দেখতে সেম হলেও এটা হয় ন, এটা হ যোগ মধ্যাহ্ন, এটা হ যোগ দন্তান্ন, এটা হ যোগ মধ্যাহ্ন। তারপর নিচে তিনটি দেখতে সেম লাগছে বর্ণ, সেম দেখতে লাগলেও এদের মধ্যে ভিন্ন আছে। এটা হলো হ যোগ ম, আর এটা ক যোগ মদিনাস্য, আর এটা হলো ক যোগ মদিনাস্য যোগ ম। উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি। যেমন দেওয়া আছে একতারা, শত্রু, তারপরে ক্রয়। আমরা খালি জায়গায় এগুলো দিয়ে আরো কিছু শব্দ লিখতে পারি। যেমন এ দিয়ে লিখতে পারি এলাচ, তারপরে তরফলাত্র, এটা দিয়ে লিখতে পারি। একটি দেওয়া আছে শত্রু, আমরা আরেকটি লিখতে পারি 30। তারপরে এটা দিয়ে লিখতে পারি, এখানে দেওয়া আছে ক্রয়, আমরা লিখি ক্রিয়া। তারপরে উ দিয়ে আমরা লিখতে পারি ওজন। তয় তো দিয়ে লিখতে পারি উত্তর। কয় তো দিয়ে লিখতে পারি রক্ত। হর্ষকর হু দিয়ে লিখতে পারি বহু। হয় ন দিয়ে চিহ্ন। হ যোগ মধ্যাহ্ন, হয় ন দিয়ে পূর্বাহ্ন। হ যোগ ম, এটা দিয়ে ব্রাহ্মণ। খেয় ক যোগ মদিনাস্য, এটা দিয়ে শিক্ষক। ক যোগ মদিনাস্য যোগ ম, এটি দিয়ে লক্ষ্মী। আশা করছি তোমরা ১ নংয়ের বর্ণ দিয়ে শব্দ লেখাগুলো বুঝতে পারছো। ২ নংয়ে দেওয়া আছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। আমাদের প্রধান ইন্দ্রিয় ৫টি। নিচের শব্দগুলো কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে দেখায়। উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে। আমাদের ইন্দ্রিয় কিন্তু ৫টি, চোখ, কান, নাক, জিভ, আর একটা হচ্ছে ত্বক। এখন ফুলের ক্ষেত্রে কোন কোন ইন্দ্রিয়গুলো ব্যবহার হচ্ছে
সেগুলো উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। যেমন চোখ দিয়ে আমরা ফুল দেখি, তাই এটিকে গোল দাগ দিয়ে দেখানো হয়েছে। তারপর নাক দিয়ে আমরা গন্ধ নিতে পারি বা গন্ধ শুকি, সেজন্য এটাকেও গোল দাগ দিয়ে দেখানো হয়েছে। তারপরে ফল আমরা দেখি, চোখ দিয়ে দেখি, তাহলে আমরা দিব গোল দাগ দিব। তারপরে নাক দিয়ে গন্ধ পাওয়া যায়, এটিতেও দিব। তারপর ফলের মধ্যে আমরা জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি, তাহলে আমরা জিভও দিব। তারপর দই আমরা চোখ দিয়ে দেখি, তাই গোল দাগ দিব। নাক দিয়ে গন্ধ পাওয়া যায়, তাই নাকেও গোল দাগ দিব। জিভ দিয়ে স্বাদ পাওয়া যায়, তাই জিভেও দিলাম। তালা চোখ দিয়ে দেখা যায়। আর হচ্ছে ত্বক মানে চামড়া, আমরা ধরতে পারি, সেজন্য এটাকেও গোল দাগ দিলাম। শিশির চোখ দিয়ে দেখা যায়, ত্বক দিয়ে ধরা যায়। আবর্জনা চোখ দিয়ে দেখা যায়, নাক দিয়ে দুর্গন্ধটা পাওয়া যায়। আশা করছি তোমরা 2 নংয়ের ইন্দ্রিয়র ব্যবহারগুলো বুঝতে পারছো। 3 নম্বরে বলা হয়েছে 2 রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে 2টি করে শব্দ লিখি। একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না। এপাশে আমরা দেখা যায় সেটা লিখব, আর ডান পাশে আমরা যেটি দেখা যায় না সেটি লিখব। উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে সরিয়ে দিয়ে অজগর দেখা যায়। আর অনেক দেখা যায় না, তাই এটি দেওয়া হয়েছে। আমরা সরিয়ে দিয়ে লিখতে পারি আম দেখা যায়, আশা দেখা যায় না। ক দিয়ে কলম দেখা যায়, কষ্ট দেখা যায় না। ছ দিয়ে ছাতা দেখা যায়। ছ দিয়ে যেটি দেখা যায় না, ছায়া। তারপর দন্ত ন দিয়ে নদী দেখা যায়। দন্ত ন দিয়ে নাম দেখা যায় না। ব দিয়ে বই দেখা যায়, আর দেখা যায় না হচ্ছে ব্যথা। আশা করছি তোমরা 3 নংয়ের বর্ণ দিয়ে 2 রকমের শব্দ লেখা, দেখা যায় এবং দেখা যায় না, সেগুলো বুঝতে পারছো। 4 নংয়ে দেওয়া আছে যত পারি শব্দ বানাই। 3টি করে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এইসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। 3টি ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এগুলো দিয়ে প্রথমে উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে ক দিয়ে কাক, কলম, কলা, কল। ম দিয়ে মা, মেলা। ল দিয়ে লুম, লাল। আর ম দিয়ে মৌলিক। এভাবে আমরা বাকিগুলো দিয়ে শব্দ বানাবো। ল দিয়ে যেমন লাল, লতা, লম্বা। ত দিয়ে তালা, তাল। ব দিয়ে বল। ব দিয়ে আমরা লিখতে পারি বালতি। তারপর প দিয়ে পাথা। প দিয়ে পতাকা। তারপরে ক দিয়ে কলা। ক দিয়ে কাপ। তারপর ত দিয়ে তাপ, থাক। ব দিয়ে বই। ব দিয়ে বর। র দিয়ে রবি। র দিয়ে রব। ট দিয়ে টমেটো।
ট দিয়ে টব, তারপর ক দিয়ে কথা, ক দিয়ে কল, তারপর থ দিয়ে থালা, থ দিয়ে থলে, ল দিয়ে লোক, ল দিয়ে লোম, তারপর সরিয়া দিয়ে আম, সরিয়া দিয়ে আমরা, ম দিয়ে মধু, ম দিয়ে মা, ডবিন্দর দিয়ে মার, ধমিন্দর দিয়ে মরা ইত্যাদি। আশা করছি তোমরা 3টি ব্যঞ্জন বর্ণ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ বানানো এগুলো বুঝতে পারছো। এখন আমরা 5 নাম্বার সমাধান করব। 5 নম্বরে বলা হয়েছে শব্দবাঙি। এখানে শব্দ দেওয়া আছে, শব্দগুলোর মাঝে যুক্তবর্ণ দেওয়া আছে, এগুলো আমরা ভেঙে লিখব। যেমন ম যোগ, আমরা যুক্তবর্ণটিকে ব্র্যাকেটের মধ্যে রাখি, দন্ত ন যোগ দ, মন্দ। তারপর মুগ্ধ, এটিকেও আমরা লিখি মস্কর মু যোগ যুক্তবর্ণটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি, গ যোগ ধ, মুগ্ধ। তারপর বজ্র, এটিকে আমরা লিখতে পারি ব যোগ বর্গের জ যোগ রফালা। তারপর গর্বিত, গ যোগ রেফ যোগ ব যোগ রস্বীকার যোগ ত, গর্বিত। তারপর পতঙ্গ, প যোগ ত যোগ ও যোগ গ, আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম যুক্তবর্ণটিকে পতঙ্গ। তারপর মিষ্টি, মস্কের মি যোগ মদিনার স যোগ ট যোগ রস্বীকার, মিষ্টি। আশা করছি তোমরা শব্দকে ভেঙে লেখাগুলো বুঝতে পারছো। 6 নম্বরে বলা হয়েছে নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। এখানে শব্দ দেওয়া আছে নাম শব্দ, তারপর এই শব্দ দিয়ে কাজ পরা, যেমন জামা পরা। তারপর একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে, বাক্য তৈরি করে দেওয়া হয়েছে নতুন জামা পরে চলো ঈদগায় যাই। তারপরে বাকিগুলো আমরা এখন করব, চলো আমরা দেখি। ছবি, আমরা কাজ লিখতে পারি আঁকা, আঁকা একটি কাজ। তারপর আমরা এটি দিয়ে বাক্য লিখতে পারি আমি ছবি আঁকতে পছন্দ করি। তারপর একটি ঘুড়ি, আমি এটি দিয়ে কাজ লিখব উড়ানো। একটি বাক্য লিখব আমরা আকাশে
ঘুড়ি উড়াই। বই, বই দিয়ে কাজ লিখতে পারি পড়া। একটি বাক্য, আমি প্রতিদিন বই পড়ি। তারপর ঘর, কাজটি হচ্ছে পরিষ্কার করা। বাক্য লিখলাম, মা ঘর পরিষ্কার করেন। আশা করছি তোমরা শব্দ দিয়ে কাজ এবং বাক্য দুইটাই বুঝতে পারছো। 7 নংয়ে বলা হয়েছে বাক্য বানাই। চক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, মাঝে 2টি শব্দ দেওয়া আছে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। যেমন আমি ভাত খাই। আমি ক নম্বরে লিখতে পারি, আমি ভাত খাই। তারপর আমরা বল খেলি। খন, আমরা বল খেলি। তুমি ভাত খাও। তুমি ভাত খাও। তোমরা বল খেলো। তোমরা বল খেলো। সে বল খেলে। সে বল খেলে। শেষেরটা লিখতে পারি, তারা ভাত খায়। তারা ভাত খায়। আশা করছি তোমরা 7 নম্বরের চক থেকে শব্দ নিয়ে বাক্য তৈরি করাগুলো বুঝতে পারছো। 8 নম্বরে বলা হয়েছে নাম শব্দ বদল করি। চক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। এখানে দেওয়া আছে সবুজ রঙের এই শব্দগুলো আমরা এগুলোর সাথে চকে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর সাথে বদল করব। যেমন চকে দেওয়া আছে সেটি, তার, তাকে, সেগুলো, তিনি। এখন যেটার সাথে যেটা মিলে আমরা সেটা এখানে নামের সাথে পরিবর্তন করব। যেমন প্রথমটি বলি, রাসেল আজ স্কুলে আসেনি। রাসেলের জ্বর হয়েছে। আমরা এখানে রাসেলের জায়গায় দিতে পারি তার জ্বর হয়েছে। রাসেলের পরিবর্তে তার। তারপর হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। আমরা প্রধান শিক্ষকের জায়গায় চক থেকে একটি শব্দ নিতে পারি, সেটি হচ্ছে তিনি। তিনি নিয়ম মানা পছন্দ করেন। আমরা এখানে লিখতে পারি তিনি। তারপর পাখিটি উড়ে গেল। পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। আমরা পাখিটির জায়গায় লিখতে পারি, চক থেকে একটা শব্দ নিব, সেটি হচ্ছে সেটি দিব আমরা। সেটি কোথায় গেল বুঝতে পারছি না। আমরা পাখিটির জায়গাতে লিখব সেটি। তারপরে মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে। আমি মাহিনকে একটা কলম উপহার দিতে চাই। তাহলে মাহিনকে এর জায়গায় আমরা লিখতে পারি তাকে একটা কলম উপহার দিতে চাই।
তারপরে কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলো কাছেই একটা খরগোশ দেখলাম। হরিণগুলোর জায়গায় আমরা লিখব সেগুলোর কাছে একটি খরগোশ দেখলাম। আশা করছি তোমরা 8 নং বুঝতে পারছো। 9 নংয়ে বলা হয়েছে মিল করি, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে এবং ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আমরা মিল করব। চলো আমরা দেখি। চিকচিক এখানে হবে বালি। আমি বোঝার সুবিধার্থে 1 2 দিয়ে সিরিয়াল করছি। চিকচিক বালি। কক্ষক কাশি, 2 এর সাথে 2। টসটসে লিচু। কুচকুচে কালো, ধবধবে সাদা। আশা করছি তোমরা 9 নংয়ের মিলকরণগুলো বুঝতে পারছো। 10 নম্বরে বলা হয়েছে চক পূরণ করি, নিচের সূত্র দেখে চকটি পূরণ করি। এখানে চকটি আমরা সূত্র দেখেই পূরণ করব। আমরা আগে এগুলো পড়ি। পাশাপাশি এবং উপর নিচ পাশাপাশি। একটি ফলের নাম, তারপর 3 শরীরের উপরের একটি অংশ, 5 কেশ, 6 গলায় পরার জিনিস, 7 একটি প্রাণীর নাম, 9 মাদুর, 11 ধনুক দিয়ে যা ছোড়া হয়, 12 চাবি দিয়ে যা খোলা হয়। উপর নিচ আমরা পড়ি। 1 এক রকম সবজি, 2 একটি রঙের নাম, 3 মায়ের ভাই, 4 ভাত খাওয়ার পাত্র, 7 যা থেকে আলো পাওয়া যায়, 8 যেখানে আমরা থাকি, 9 গাছের ডালে যা থাকে, 10 ছোট পাহাড়। একটু পর তোমরা এগুলো বুঝতে পারবে এগুলো কি বোঝানো হয়েছে। এই চকটি পূরণ করলে এগুলো একদম ইজি হয়ে যাবে, সহজে বুঝতে পারবে। আমি চকটি পূরণ করছি, এখন আমি বুঝিয়ে দিচ্ছি এই চকটিতে কি বোঝানো হয়েছে সেটি। 1 এবং 2 আমরা একটি ফলের নাম পাশাপাশি মিলে একটি ফলের নাম লিখব। যেমন 2 অক্ষরে একটি ফলের নাম ক ল কাল্লা, কলা। তারপরে 3 শরীরের উপরের একটি অংশ, আমরা 3 4 মিলে কি লিখলাম, শরীরের উপরে একটি অংশ, মাথা, মহাকারমা থকাতা, মাথা। পাশাপাশিরগুলো দেখছি আমরা আগে। তারপরে 5 হচ্ছে কেশ, তাহলে আমরা লিখতে পারি কেশ জাতীয় চুল, চস্ক চুল ও চুল। হ্যাঁ। তারপর 6 আমরা লিখতে পারি গলায় পরার জিনিস, যেমন গলায় পরার জিনিস মালা, মহাকারমা লোয়াকাল্লা। আমরা পাশাপাশি দেখে নিলাম। তারপর 7 একটি প্রাণীর নাম, 7 আর 8 মিলে আমরা লিখলাম বাঘ, বকার বা ঘ বাঘ। তারপর আমরা 9 মাদুর, একটি মাদুরের নাম লিখি, বকার পা টসকে টি পাটি। তারপর 11 ধনুক দিয়ে যা ছোড়া হয়, তীর, তরস্কে তীর ও তীর, ধনুক দিয়ে যা ছোড়া হয় সেটি। তারপর 12 হচ্ছে চাবি দিয়ে যা খোলা হয়, তালা, তোয়াকাথা লকাল্লা। 2টি অক্ষরে একটি শব্দ লিখলাম। আমরা পাশাপাশিরগুলো বুঝে নিয়েছি, এখন আমরা উপর নিচ দেখব। যেমন 1 5 এভাবে। একরকম সবজি, আমরা একরকম সবজি উপর নিচ দেখি। ক চস্কচু, কচু, কচু এক ধরনের সবজি। তারপরে 2 নম্বরে একটি রঙের নাম, যেমন 2 নম্বরে আমরা উপর নিচ দেখতে পারি ল কাল্লা, ল লাল। তারপরে হচ্ছে মায়ের ভাই, 3 নম্বরে আমরা দেখতে পারি মামা। 4 নম্বরে ভাত খাওয়ার পাত্র, তাহলে কি হয় থালা, তহকাত্তা ল কাল্লা। আমরা উপর নিচ দেখছি, ওটা খেয়াল রাখবা। তারপর হচ্ছে 7 যা থেকে আলো পাওয়া যায়, যেমন বকার বা তর্স্কের তি, বাতি থেকে আলো পাওয়া যায়, আমরা উপর নিচ দেখলে বাতি পাচ্ছি। তারপর 8 নম্বর যেখানে আমরা থাকি, ঘর, আমরা ঘরে থাকি। 9 গাছের ডালে যা থাকে, 9 এবং 12 মিলে পাতা, গাছের ডালে থাকে পাতা, বকার পা তোয়াকাত্তা। তারপর 10 ছোট পাহাড়, ছোট পাহাড়কে টিলা বলে, টসকে টি লকাল্লা। আশা করছি তোমরা আমার পড়াগুলো বুঝতে পারছো।
আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা।